হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবং রেজাল্টও তোমাদের হাতে রয়েছে। এবং রেজাল্টে যদি তোমাদের কোনো বিষয়ে নাম্বার তোমাদের মনের মতন যদি না হয়ে থাকে তাহলে তোমরা পিপিএস বা পিপিআরের মাধ্যমে তোমাদের সাবজেক্টের নাম্বার কিন্তু বাড়াতে পারবে। সরকার একটা নোটিশের মাধ্যমে জানিয়েছে। তো সেই ফর্মটি তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী ডকুমেন্ট লাগবে, কবে করতে হবে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছো, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই ক্লিক করে অন করে নিও। যখনই কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে রেজাল্টও হাতে পেয়ে গেছো এবং কোনো সাবজেক্টে তোমাদের হয়তো মনের মতন তোমাদের নাম্বার হয়নি, তুমি ভাবছো হয়তো আমি আরও নাম্বার পেতাম, তাহলে তোমরা পিপিএস আর পিপিআরের মাধ্যমে তোমরা কিন্তু নাম্বার তোমাদের বাড়াতে পারবে। তো এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে অনলাইনে, তোমাদের নিজেকেই করতে হবে। এর জন্য ডকুমেন্ট কী লাগবে সেটা তোমাদের আগে বলে দিই, তারপরে অফিসিয়াল নোটিশটাও দেখাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হয়। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে তোমাদেরকে বলে দিই কী ডকুমেন্ট লাগবে। তো এটা ফিল আপ করার জন্য তোমাদেরকে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে, বোর্ড সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে একটা আধার কার্ড লাগবে তোমার, আর একটা রেজিস্টার মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি। এইগুলো তোমার কাছে থাকতে হবে, তবে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিই, সেই নোটিশে কী বলা রয়েছে। তো সংক্ষেপে আমি এই নোটিশের ডিটেলস বলে দেবো একটু। তো তোমরা চাইলে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, পুরো ডিটেলস পড়ে নিতে পারবে। আমি শুধু জাস্ট একটু তোমাকে বলে দিচ্ছি। এই ফর্মটি ফিল আপ করা যাবে 15/5/2026 থেকে নিয়ে 28/5/2026 এর মধ্যে এই ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে। আর এইখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, তো এই জায়গাতে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে আসতে পারবে। আর কিছু সংক্ষেপে আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু প্রত্যেকটা পেপারের জন্য সরকার একটা চার্জ কাটবে। চার্জটি কত সেটা বলে দিই। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য দুরকম পদ্ধতি রয়েছে, একটা নর্মাল আর একটা তৎকাল। নর্মাল সাধারণত 1 থেকে 1.5 মাস আমি বেশি বললাম, এর মধ্যে খাতা দেখে অনলাইনে কিন্তু রেজাল্ট দেখা যাবে। আর তৎকাল করলে 10 থেকে খুব জোর 12 দিনের মধ্যে কিন্তু তৎকালটা করা যাবে, মানে তার আগে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবার আমি দেখাই চার্জ। নর্মাল ক্ষেত্রে পিপিএস যদি হয় তাহলে 150 টাকা পার পেপার কাটবে, আর নর্মাল পিপিআরের ক্ষেত্রে 200 টাকা করে পার পেপার কাটবে। তৎকাল যদি হয় তাহলে পিপিএসের 600 টাকা আর পিপিআরের ক্ষেত্রে 800 টাকা পার পেজ কিন্তু পার পেপার কিন্তু কাটবে। তো এবার তোমাদের ইচ্ছা মতন তোমরা করে নিতে পারো, তোমাদের যে কোন বিষয় রয়েছে বা তোমাদের আর্জেন্ট কোথাও যদি নাম্বার বাড়িয়ে তোমরা যদি কোনো জায়গায় অ্যাডমিশন করাতে চাও তাহলে করতে পারো। আর কি করতে হবে সেটা তোমাদের বলে দিই। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পিপিএস করতে পারবে তোমাদের যতগুলো পেপার রয়েছে, কিন্তু পিপিআরের ক্ষেত্রে মাত্র তোমরা 2টো সাবজেক্ট করতে পারবে, তার বেশি কিন্তু করতে পারবে না অ্যাপ্লিকেশন। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে পিপিআর যদি হয় তাহলে পিপিএস হবে না, আর পিপিএস যদি হয় পিপিআর হবে না। মানে একটা সাবজেক্টে তোমরা 2টো করতে পারবে না, যে কোনো একটা করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর বাকি ডিটেলস এখানে সেরকম কিছু নেই, এই দুটো বিষয় জানার ছিল। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে ফর্মটি ফিল আপ করার জন্য যাবে। ফর্মটি ফিল আপ করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমাদেরকে। তুমি নিজের মোবাইল থেকে করতে পারবে বা কোনো সাইবার ক্যাফ থেকে করতে পারবে, বা বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে তুমি নিজেই করতে পারবে। আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো প্রথমে তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো এই জায়গাতে আসার পরে তোমাদের এই স্টুডেন্ট যে লগ ইন আছে এই জায়গাতে ক্লিক করবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো WBCHSC, দেখবে প্রথমে পেজ চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে তোমরা অফিসিয়াল পেজে চলে আসবে। আসার পরে দেখো এই জায়গাতে স্টুডেন্ট লগ ইন লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে 2টো অপশন চলে আসবে, একটা হচ্ছে সাইন আপ, একটা সাইন ইন। তোমাদের এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এইটা ফ্রিতে করা যাবে, কোনো চার্জ কিন্তু এই জায়গাতে লাগবে না। এর জন্য এই সাইন আপ বাটনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা ফর্ম চলে আসবে, যেটা পুরো ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো এই ফর্মটি তোমাদের কী
তথ্য দিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, তোমাদের প্রথমে এই সার্চ বাই যেটা লেখা রয়েছে এই জায়গাতে ক্লিক করতে হবে, এবং তোমাদের ইনস্টিটিউট যদি কোড জানা থাকে তাহলে তুমি এই জায়গাটা কোড লিখে মানে ক্লিক করে তোমাদের এখানে কোডটা লিখতে হবে, তাহলে স্কুলের নাম চলে আসবে। এবার যদি ইনস্টিটিউট কোড তোমাদের না থাকে তাহলে তুমি এই জায়গাতে ক্লিক করে তোমাদের ইনস্টিটিউট নেম লিখবে, তারপরে ক্লিক করে এই জায়গাতে তোমাদের যে স্কুল আছে সেই স্কুলটা লিখবে। যেমন আমি একটা স্কুলের নাম লিখে দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা নাম লিখলাম, এখানে যতগুলো স্কুল রয়েছে এই নামে ততগুলো স্কুল চলে আসে। তোমাদের যে স্কুলটা সেটা কিন্তু তোমরা এখানে ক্লিক করে তোমরা বেছে নেবে। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তারপরে একটু নিচের দিকে আসবে, আসার পরে এই যে টাইটেল আছে, তো এই টাইটেল তোমাদের অনুসারে তোমরা এই জায়গাতে ক্লিক করে নিবে, তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তারপরে এই জায়গাতে ফার্স্ট নেম লিখতে হবে, তোমার নামের যে প্রথম যেটা রয়েছে সেটা লিখবে এই জায়গাতে। মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম লিখবে, আর লাস্ট নেম টাইটেলটা এই জায়গাতে লিখবে। আশা করি তিনটে বুঝতে পেরেছো। তোমাদের ইমেল আইডি কিন্তু লাগবেই, মাস্ট। এটা ভুল ইমেল আইডি দিবে না, কারণ এই যে রেজিস্টার করছো আজকে সেই রেজিস্টার কিন্তু তোমাদের লাইফ টাইম থেকে যাবে, এর পরবর্তীকালেও কাজে লাগবে। কী ক্ষেত্রে ছোট্ট করে জানিয়ে দিই, তোমাদের মার্কশিট হয়তো হারিয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে আবেদন করতে পারবে, বাই পোস্টে তোমাদের বাড়ি চলে আসবে, কলকাতায় যাওয়ার প্রয়োজন হবে না। যদি তোমাদের ডুপ্লিকেট কোনো জিনিস দরকার হয়, মার্কশিট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট যাই হোক না কেন, এই জায়গাতে তোমরা আবেদন করবে, চলে আসবে। মাইগ্রেশন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাও তুমি করতে পারবে। তোমাদের মার্কশিট যদি কোনো কারেকশন দরকার হয় তাও তুমি এখান থেকে পেয়ে যাবে। তো পরে কিন্তু ডকুমেন্ট আপলোড দিতে হবে, তবে তুমি এখান থেকে পাবে। এই জন্য ভুল তথ্য দিবে না, পুরো সঠিক তথ্য দিবে। ইমেল আইডি এই জায়গাতে দিয়ে দিবে, তোমাদের মোবাইলে দেখবে ইমেল আইডি লেখা রয়েছে সেটা দিয়ে দিবে। তারপরে আধার নাম্বার, নিজের আধার নাম্বার দিতে হবে, অন্য কারোর নাম্বার দিলে হবে না। ডেট অফ বার্থ এই জায়গাতে লিখে দিতে হবে। তারপরে একটু নিচের সাইডে এসে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার। এই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের কিন্তু দিতে হবে। এই জায়গাতে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছ, এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তোমাদের। পুরো তথ্য যখন তুমি দিয়ে দিবে তখন সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাকে এই জায়গাতে ওটিপিটা দিতে হবে। ওটিপি দেওয়ার পরে নিচেকার তথ্যগুলো কিন্তু আবার সম্পূর্ণ পূরণ করতে হবে। এই জায়গাতে এসে ক্লিক করতে হবে, ক্লিক করে রেজিস্ট্রেশন যে ইয়ার রয়েছে সেই ইয়ারটা এই জায়গাতে সিলেক্ট করে নিতে হবে। করার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গাতে লিখতে হবে এবং পাসওয়ার্ডটা লিখতে হবে। এই পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এই যেখানে তোমরা যে পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু পরবর্তীকালে লগ ইনের জন্য কাজে লাগবে। তারপরে এই জায়গাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। পুরো তথ্য একবার চেক করার পরে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের কিন্তু এই জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এর মোবাইলে সাকসেসফুলের এসএমএসও চলে যাবে। সাকসেসফুল হলে ড্যাশবোর্ড এরকম চলে আসবে, তোমাদের সামনে খুলে যাবে, যেখানে লগ আউট অ্যান্ড প্রোফাইল থাকবে। তো লগ আউট করলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। এইটা পূরণ করার আগে কিন্তু প্রোফাইলে ক্লিক করে সমস্ত তথ্য কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে তারপরেকার ফর্ম ফিল আপের জন্য এগাতে হবে। তো প্রোফাইলটা আমি দেখালাম না, প্রোফাইলে ক্লিক করে তোমরা তোমাদের ঠিকানা, মোবাইল নাম্বার এইগুলো দিয়ে তোমরা সেভ করে দিবে প্রোফাইলটা। তারপরে এই প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই জায়গাতে তোমাদের এসে তোমরা দেখতে পাবে, তোমাদের এই জায়গাতে লেখা থাকবে পিপিএস অ্যান্ড পিপিআর অ্যাপ্লিকেশন। এই জায়গাতে যদি তোমরা নর্মাল করতে চাও তবে ক্লিক করবে, আর কেউ যদি মনে করো যে তৎকাল করব সেক্ষেত্রে তোমাদের এই জায়গাতে ক্লিক করতে হবে। তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো। যদি নর্মাল হয় তাহলে পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন এই জায়গাতে ক্লিক করতে হবে, অন্য কোথাও কিন্তু ক্লিক করলে হবে না। তো এই জায়গাতে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এই রকম। তো এই জায়গাতে তোমাদের পুরো তথ্য দিতে হবে, যেমন তোমাদের রোল নাম্বার, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে 4th সেমিস্টারে যে অ্যাডমিট, সেই অ্যাডমিটের যে রোল নাম্বারটা সেটা এই জায়গাতে দিতে হবে বিনা স্পেসে, রোল এবং নাম্বার একসঙ্গে লিখতে হবে। এবং মার্কশিটে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। তোমাদের যে মার্কশিট রয়েছে, ধরে নাও তোমাদের মার্কশিটটা তোমাদের এই রকম, তো এই জায়গাতে দেখবে তোমাদের কিন্তু মার্কশিটের নাম্বারটা লেখা রয়েছে উপরের দিকে। তো এই জায়গাতে যে নাম্বারটা লেখা রয়েছে মার্কশিটে সেই নাম্বারটা হুবহু এই জায়গাতে কিন্তু টাইপ করে দিবে। তারপরে এই ভ্যালিডেট রোল নাম্বারে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা এই জায়গাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো ডিটেলস নিচে চলে আসবে। যদি না আসে তাহলে ভাববা তোমাদের রোল নাম্বার বা এই মার্কশিটের যে নাম্বার রয়েছে সেটা লিখতে ভুল হয়েছে, একটু খেয়াল করবে। যদি ক্লিক করার পরে চলে আসে তাহলে ভাববা সব ঠিক রয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে এইটা
ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এইরকম, দেখবে নিচে সব তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে, যে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এই জায়গাতে তোমরা দেখতে পাবে যে পাস করেছে না ফেল করেছে, পুরো সাবজেক্ট বাই সাবজেক্ট দেওয়া থাকবে। এবার তুমি যে বিষয়টা করতে চাইছো সেই জায়গাতে কোনো কিছু তুমি এডিট করতে পারবে না, একবারে এই সাইডে চলে আসবে, এসে দেখো পিপিআর বা পিপিএস লেখা রয়েছে, এই যে নো অ্যাকশন লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি দুটো অপশন দেখতে পাবে, একটা পিপিআর একটা পিপিএস। তো তুমি যেটা করতে চাইছো সেটাই তুমি ক্লিক করবে, কিন্তু খেয়াল রাখতে হবে পিপিএস সব বিষয় করা যাবে, কিন্তু পিপিআর করলে মাত্র দুটো বিষয় করতে পারবে, তার বেশি কিন্তু তুমি করতে পারবে না। আর একটা বিষয়ে একটাই সিলেক্ট করতে পারবে, পিপিআর নচেত পিপিএস, তার বেশি তুমি করতে পারবে না। তো আমি যদি একটা বিষয় করি তাহলে একটা বিষয়ে পেমেন্ট দিতে হবে, দুটো করলে দুটো, তিনটে করলে তিনটে, সেটা তোমার ক্ষেত্রে তুমি যেটা মনে করছো যে তোমার নাম্বার আরও বাড়তে পারে সেটি অনুসারে তুমি ফর্ম ফিল আপ করবে। তো এরকম করে সব কিছু করে নেবে। করার পরে আমি এগুলো পুরো চেক করার পরে আমি ধরে নাও একটা বিষয় করব, এই এডুকেশনে একটা স্টুডেন্ট শুধু থিওরিতে 1 দেখাচ্ছে, মানে 1 দিয়েছে তাকে, সে বলছে আমি নাম্বার আরও বেশি পাবো, সেক্ষেত্রে এই নো অ্যাকশানে এসে তোমাদেরকে পিপিআর বা পিপিএস তুমি যেটা খুশি করতে পারো, আমি এই স্টুডেন্টের পিপিআর করব, সুতরাং এই জায়গাতে ক্লিক করে পিপিআরটা সিলেক্ট করে নিতে হবে। যখনই আমি সিলেক্ট করব তখনই দেখবা 200 টাকা এখানে অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক চলে আসবে, এই অ্যামাউন্ট কিন্তু তুমি এডিট করতে পারবে না, এখানে অটোমেটিক আসবে। তো যতগুলো বিষয় তুমি করবে এখানে টাকাটা কিন্তু সেই টাকাটা পেমেন্ট করতে হবে তোমাকে। তো এই রকম করে তুমি যেটা যেটা করতে চাইছো করে নেবে। করার পরে নিচের দিকে এসে এই প্রিভিউ যে বাটনটা দেখতে পাচ্ছ, এই প্রিভিউ বাটনে তোমাকে ক্লিক করতে হবে সব কিছু তোমার দেখার পরে। যখনই প্রিভিউ বাটনে ক্লিক করবে তোমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে যে তুমি যে উপরে তথ্যগুলো দিয়েছো সেটা তুমি সাবমিট করতে চাও, ইয়েস বাটনে বা ওকে বাটনে তোমাকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু একটা নেক্সট পেজে তোমরা চলে আসবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে এখানে কন্ডিশন লেখা রয়েছে, সেই কন্ডিশনটা তোমরা পড়ে নিবে। পড়ার পরে এইখানে যে বক্স দেখতে পাচ্ছ এই বক্সে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাতে একটা সাবমিটের বাটন কিন্তু চলে আসবে, দেখো এখানে ফাইনাল সাবমিটের বাটন চলে এসেছে। তো এই জায়গাতে তোমাকে ক্লিক করতে হবে, একবার যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু আর তুমি এডিট করতে পারবে না পরবর্তীকালে, সেজন্য একবার দেখে নেবে কোন কোন বিষয়ে তুমি কি করছো। করার পরে ফাইনাল সাবমিটে যখনই তুমি ক্লিক করবে তোমাকে কিন্তু একটা পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে। পেমেন্ট কেবলমাত্র অনলাইনের মাধ্যমে হবে, অফলাইনের মাধ্যমে কিন্তু হবে না। তো অনলাইন সিলেক্ট করা থাকবে এবং এখানে পে আইসিআইসি লেখা রয়েছে এবং পে এসবিআই, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তুমি যে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেই পেমেন্ট গেটওয়েটা তুমি সিলেক্ট করে কিন্তু ডেবিট কার্ড, তোমাদের নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্টটা দেওয়ার পরে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে তোমরা যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে রাখবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি এইখানে ইউজার নেমটা লাগবে। ইউজার নেম লেখার জন্য এই যে উপরে গোল দেওয়া রয়েছে এই জায়গাতে ক্লিক করতে হবে এবং ইউজার আইডিটা নিয়ে নিতে হবে, তাহলে কি তোমাদের এটা সুবিধা হবে। এই ইউজার আইডিটা কিন্তু লাগবে, যদি এই ইউজার আইডি না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এটা আর লগ ইন করতে পারবে না। সুতরাং তোমাদের যে ইউজার আইডি এই যে গোল বাটনটা দেখতে পাচ্ছ এই জায়গাতে এই গোল বাটনে ক্লিক করে তোমাদের যে ইউজার নেম দেখবে প্রথমে লেখা থাকবে, আমি দেখাতে পারছি না সিকিউরিটি রিজনের জন্য। তো এই জায়গাতে ক্লিক করবে, যে ইউজার আইডিটা থাকবে সেটা পুরো নোট ডাউন করে রাখবে। আর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি বা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তীকালে লাগবে। তো তারপরে এই ফর্মটিকে প্রিন্ট আউট করে রাখতে হবে পেমেন্ট দেওয়ার পরে। তো সেগুলো দেখাচ্ছে না কারণ সেখানে পুরো তথ্য দেওয়া রয়েছে। তো আশা করে এখানে এই যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে পুরো তথ্য দিয়ে দিয়েছি আমি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে হবে, তার আমি অ্যান্সার দিব। আর আরেকটা বিষয় হচ্ছে এর যে পিপিআর বা পিপিএস এটা কিন্তু করার পরে অল্প দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। তো যাদের কোনো জায়গায় অ্যাডমিশন খুবই তাড়াতাড়ি নিতে হবে 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে, যদি রেজাল্ট তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তৎকাল করা ভালো। আর যদি এরকম কোনো প্রয়োজন না থাকে শুধু কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে যদি হয় তাহলে আমি বলবো নর্মাল ফর্ম ফিল আপ করার জন্য তৎকালের প্রয়োজন নেই। নর্মাল করলে 1 মাসের মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যায় আশা করি, অনলাইনের মাধ্যমে রেজাল্টটা চেক করা যাবে। ঠিক আছে, আশা করি সব কিছু বুঝতে পারা গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।